লোকসভা ভোট আবারও যদি আপনাকে ভয় দেখানো হয় এবং আপনি যে জেল খেটেছেন আবারও যদি জেলে দেখুন মানে ভয় দেখিয়ে ধমকে চমকে ও মানে অন্য অন্য কোনো নেতা নেতৃত্বদের রাখা যাবে, কিন্তু আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে রাখা যাবে না। আমি এই আইএসএফ করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, 1000 বার জেলে যেতে হয়, আমি প্রস্তুত। এরকম ভাবে কোনো বিরোধী উনি 7টা বিধানসভাকে 7টা জেলা বানিয়ে দিচ্ছে, তাহলে মানে কি বলবো, ওনাকে ইনসাল্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না। উনি আগে কটা বিধানসভা আছে সেটা জানুক। উনি শুধু সন্দেশখালীর মা বোনদের নিয়ে হই হই করলে হবে না। আর 7টা বিধানসভা আছে, আরো 6টা বিধানসভায় যেতে হবে, তাদের ওখানে গিয়ে দেখতে হবে তারা সবাই মানে বিজেপিতে মানে সাড়া দিচ্ছে কিনা। শুধু সন্দেশখালী সাড়া দিলে হবে না। তবুও ভাইজান বলে রেখেছে যে সন্দেশখালী এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি, সন্দেশখালীর আমরা করিনি যে আমরা সব ভোট পাবো, আশা আমরা করিনি। যেটুকু পাবো আশা করি বাকি বিধানসভাগুলো থেকে আমরা প্রচুর হারে লিড পাবো, কারণ এই 7টা বিধানসভার মধ্যে প্রত্যেকটা জায়গায় আমি উপস্থিত আছি, প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে ঘুরে দেখছি। কারণ আমাদের বসিরহাট লোকসভার মধ্যে নিজের প্রশংসা করা ভুল হবে। একটাই লড়াকু নেত্রী, যেটা আমি আছি, চোখে চোখ রেখে শাসক দলের লড়াই করছি, প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করছি। এই জন্য আমি 7টা বিধানসভা ঘুরে ঘুরে দেখছি যে কতটা আইএসএফ এর প্রভাব আছে। আমি যদি বলছি, আবারও বলছি, গণতন্ত্র প্রক্রিয়ায় যদি মানে মানুষের অধিকারে মানুষ যদি ভোট দিতে পারে, আমি আশা করছি 2 লাখ ভোটে জয়ী হবে। নওশাদ সিদ্দিকী যে রেখা পাত্রর নামটা বললেন, উনি কতটা এখন লড়াই দিচ্ছেন, আপনাদের মূল লড়াই কাদের সাথে? দেখুন, আমি ওনাকে নিয়ে মানে মন্তব্য করতে চাই না। উনি যেভাবে এই সন্দেশখালী নিয়ে হই হই করলে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো উনি 7টা বিধানসভাকে 7টা জেলা বানিয়ে দিচ্ছে, তাহলে মানে কি বলবো, ওনাকে ইনসাল্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না। উনি আগে কটা বিধানসভা আছে সেটা জানুক। উনি শুধু সন্দেশখালীর মা বোনদের নিয়ে হই হই করলে হবে না। আর 7টা বিধানসভা আছে, আরো 6টা বিধানসভায় যেতে হবে, তাদের ওখানে গিয়ে দেখতে হবে তারা সবাই মানে বিজেপিতে মানে সাড়া দিচ্ছে কিনা। শুধু সন্দেশখালী সাড়া দিলে হবে না। তবুও ভাইজান বলে রেখেছে যে সন্দেশখালী এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি, সন্দেশখালীর আমরা করিনি যে আমরা সব ভোট পাবো, আশা আমরা করিনি। যেটুকু পাবো আশা করি বাকি বিধানসভাগুলো থেকে আমরা প্রচুর হারে লিড পাবো। এই লোকসভা ভোট আবারও যদি আপনাকে ভয় দেখানো হয় এবং আপনি যে জেল খেটেছেন আবারও যদি জেলে দেখুন মানে ভয় দেখিয়ে ধমকে চমকে ও মানে অন্য অন্য কোনো নেতা নেতৃত্বদের রাখা যাবে, কিন্তু আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে রাখা যাবে না। আমি এই আইএসএফ করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, 1000 বার জেলে যেতে হয়, আমি প্রস্তুত। এরকম ভাবে কোনো বিরোধী এত বড় সভা করেছে বলে